আলু 80 টাকা কেজি বাজারে। এখন আপনি কি সংস্কার আলু ভাজি করে খাবেন? তাও মানে মানুষ তো একটা মানে খুব আলু ভাজি করে খায়। এই সংস্কার আলু ভাজি করেও তো জনগণ খেতে পারবে না। এইভাবে যদি সবকিছু দ্রব্যমূল্য বাড়তে থাকে, এইভাবে যদি সিন্ডিকেট করতে থাকে, তাহলে এই সংস্কারের কোনো কিছুই আসলে জনগণের কাছে বোধগম্য বা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো জনদুর্ভোগ কমানো। আমি একজন জনগণের অংশ হিসাবে বলছি, আমি একজন নির্ধারিত বেতনভোগী মানুষ হিসাবে বলছি। কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি কষ্টে আছে নির্ধারিত কখনোই বেতনভোগী। বলে বলে নাই যে তারা চুপ্পুকে সাপোর্ট করেন বা চুপ্পুকে ক্ষমতায় রাখতে চান, এরকম কথা কখনো বলে নাই। বিএনপি বলেছে বাংলাদেশের রাজনৈতিক মানে সংকট সৃষ্টি হোক, সাংবিধানিক সংকট সৃষ্টি হোক, সেটা তারা চায় না। এই যে এই কথাটাকে মিডিয়ায় শিরোনাম দেয়া হলো যে বিএনপি চুপ্পুর অপসারণ চায় না। হ্যাঁ, তো বিএনপি বলেছে, বিএনপি মহাসচিব বলেছে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ করার আমরা কে, এটা জনগণ নিষিদ্ধ করবে। একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, রাষ্ট্র পারে, ইয়ে পারে। সেটাকে মিডিয়ায় ব্যাখ্যা করা হলো যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ আহ মানে করতে চায় না। তো এই যে মানে মানে একটা কথাকে আরেক ভাবে করে ব্যাখ্যা করা, যেটা আপনিও আপনার উপস্থাপনার মধ্যে একটু বললেন যে কিছু রাজনৈতিক দল সময় দিতে চাচ্ছে না, আবার সময় দিতে চাচ্ছে, আবার বিএনপি বলছে নির্বাচন দেয়া হোক বা একটা রোড ম্যাপ চাচ্ছে অতি দ্রুত। নির্বাচনের তো রোডম্যাপ এই চাচ্ছে তারা, হ্যাঁ। হ্যাঁ, তো এখন প্রশ্নটা হলো যে বিএনপি শুরু থেকেই বলছে যে এই সরকারকে একটা যৌক্তিক সময় নির্বাচনের জন্য তারা দিতে চায়, এবং এই কথাটা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বিএনপি এই কথাটার উপরই আছে। অবশ্যই একটা যৌক্তিক সময় আমাদের প্রয়োজন। কারণ এখন সরকার ব্যবস্থা বলতে এখনো কিন্তু কোনো কিছুই নাই। পুলিশ প্রশাসন এখনো ফাংশনাল না। নির্বাচন কারা করে? নির্বাচন কতগুলো সরকারি প্রতিষ্ঠান মিলে তো নির্বাচন করে। তো তার মধ্যে একটা অংশ হলো পুলিশ প্রশাসন। সেই পুলিশ এখনো ফাংশনাল হয়নি। তো পুলিশকে ফাংশনাল না করে আপনি নির্বাচন কিভাবে করবেন? আমাদের থানাগুলো, অনেক থানা পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই থানাগুলো এখনো স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আসেনি। তো তাহলে কিভাবে আপনি নির্বাচন করবেন? প্রচুর অস্ত্র যেগুলো লুট হয়ে গেছে, সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়নি। এই বিপুল পরিমাণ অস্ত্র বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমাদের প্রশাসনগুলো এখনো সেই ফ্যাসিবাদের প্রশাসনিক কাঠামোর মধ্যেই চলছে। তো এই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আহ, ফ্যাসিবাদী প্রশাসন নিয়ে আপনি কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন বা একটি জনগণের রায়ের নির্বাচন আপনি করতে পারেন? কাজেই আবার আবার সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন করতে একটা ভোটার তালিকা লাগে। বিগত 15 বছরে যে ভোটার তালিকাগুলো করা হয়েছে, আপনারা দেখেছেন যে মৃত মানুষের নাম এই ভোটার তালিকায় আছে এবং মৃত মানুষ এসে ভোট দিয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আবার এই যে জেনারেশন জি যারা এই আগস্ট বিপ্লব করলো, সেই জেনারেশন জি কিন্তু এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। যারা এত বড় একটা বিপ্লব করলো, তাদেরকে আপনি ভোটের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন? তার মানে হলো একটা সুষ্ঠু আহ, মানে ভোটার তালিকাও লাগবে, ত্রুটিমুক্ত ভোটার তালিকাও করতে হবে। তো এই সব কাজ করার জন্য একটা যৌক্তিক একটা সময় দরকার। এখন সেই সময়টা তো অনন্ত হতে পারে না, আবার সেই সময়টা খুব তাড়াহুড়ো করেও হতে পারে না। এটা একটা লজিক্যাল টাইম আছে। কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা এই কাজ করতে গিয়ে একটা দীর্ঘ সময় যেমন থাকার কোনো ম্যান্ডেট নাই, আবার এই কাজ না করে তারা একটা ইলেকশন দিলে সেটাও কিন্তু একটা ইলেকশন হতে পারে না। কাজেই একটা যৌক্তিক সময় দরকার, এবং সেই যৌক্তিক সময়টা কি, কতটুকু দেয়া যায়, সেইটা জানার জন্য একটা রোড ম্যাপ দরকার। যে এই সরকার কি কি করতে চায়, কিভাবে করতে চায়, একটা ইলেকশনের জন্য মিনিমাম কোন কাজগুলো তারা করতে চায়। সেই রোড ম্যাপটা যখন বিএনপি হাতে পাবে, তখন তারা বলতে পারবে যে এই কাজগুলো এই সরকারের করা উচিত, এই কাজগুলো এই সরকারের করা উচিত না। কারণ সব কাজ তো এই সরকারের করার দায়িত্বের মধ্যে পড়ে না। নির্বাচিত কিছু কাজ করার জন্য মানে ম্যান্ডেটধারী সরকারের প্রয়োজন হয়। যেমন সংবিধান সংশোধন এই সরকার তো করতে পারবে না।
সরকার হয়তো একটা সাজেশন দিতে পারবে, একটা মানে এটাকে কি বলে, একটা আম, মানে ম্যান্ডেট বা একটা প্রক্লেমেশন দিতে পারে। কিন্তু সংবিধান আলটিমেটলি সংশোধন করার জন্য একটা পার্লামেন্ট লাগবে। সেই পার্লামেন্টে একটা নির্বাচিত সরকার সেই সেটাকে যখন অ্যাডপ্ট করবে সংশোধনের মাধ্যমে, তখনই এই সংবিধানটা সংশোধন বা পাশ হবে। তো সেই কারণে একটা রোড ম্যাপ বিএনপি বলছে যে আপনারা একটা রোড ম্যাপ দেন, যে আপনারা নির্বাচনের আগে কি কি কাজ করতে চান, কোন কোন কাজগুলো করে আপনারা নির্বাচন করতে চান। সেই কাজগুলো যখন পরিষ্কার হয়ে উঠবে, তখন শুধু বিএনপি না, বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এখন মাঠে আছে, তারাও বুঝবে যে এই কাজগুলো করার জন্য সরকারের কতটা সময় লাগতে পারে। ওই যে যে লজিক্যাল বা যৌক্তিক সময়ের কথা বলছি, তখন এই যৌক্তিক সময়টা নির্ধারণ করা সহজ হবে। তখন আমরা বলতে পারবো যে এই সরকারকে এতটুকু সময় দেয়া যায়। তবে আমি ধারণা করি যে আগের কথায়, সেটা হলো যে আহ, আহ, মানে হয়তো 2025-এর ডিসেম্বরের মধ্যে হয়তো ইলেকশন করার জন্য বিএনপি একটা মানে চাপ সৃষ্টি করতে পারে। খুব 25-এর ডিসেম্বরের মধ্যে না হলেও মানে এটা কি বলে যে 26-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে ইলেকশন এই সরকারকে মাস্ট দিতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাটাতে একটা মানে তাদের কার্যক্রমগুলো আহ, সব রাজনৈতিক দলকেই দেখতে চায়। কিন্তু এখানে একটা বড় বিষয় হয়ে যাচ্ছে যে সরকারকে টিকে থাকতে গেলে আপনার তো জনপ্রিয়তা দরকার। আপনি আজকে আজকে আপনি আলু 80 টাকা কেজি বাজারে। এখন আপনি কি সংস্কার আলু ভাজি করে খাবেন? তাও মানে মানুষ তো একটা মানে খুব আলু ভাজি করে খায়। এই সংস্কার আলু ভাজি করেও তো জনগণ খেতে পারবে না। এইভাবে যদি সবকিছু দ্রব্যমূল্য বাড়তে থাকে, এইভাবে যদি সিন্ডিকেট করতে থাকে, তাহলে এই সংস্কারের কোনো কিছুই আসলে জনগণের কাছে বোধগম্য বা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনাকে সবার আগে জনগণের মানে কষ্ট, দুর্ভোগ দুর্ভোগ এবং জনভোগান্তি এটা লাঘব করতে হবে, জনগণকে স্বস্তি দিতে হবে। মানুষের পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকে, আর পেট গরম থাকলে মাথাও গরম হয়ে যায়। তো সেই জায়গাতে এই সরকার, আমি মনে করি 100 দিনে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই। সরকার ফ্যাসিবাদী প্রশাসনের মানে নেটওয়ার্কের মধ্যে বন্দী হয়ে গেছে। সরকার দ্রব্যমূল্য এবং জনদুর্ভোগ কমাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এইটা এই সরকারের একটা বড় ব্যর্থতা বলে আমি মনে করি। এবং এই জন্য আজকাল এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন সময় মানুষকে দেখতে পাই, যদিও তারা একটা চিহ্নিত রাজনৈতিক দলের সমর্থক, তারা বলার জন্যই বসে আছে আগের সরকারই ভালো ছিল। তো এই উপলক্ষটাও আবার কিন্তু এই কাজগুলো থেকে করে দেয়। তো সেই কারণে আমি সরকারের কাছে অনুরোধ করব, সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো জনদুর্ভোগ কমানো। আমি একজন জনগণের অংশ হিসাবে বলছি, আমি একজন নির্ধারিত বেতনভোগী মানুষ হিসাবে বলছি। কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি কষ্টে আছে নির্ধারিত বেতনভোগী লোক। যারা ইভেন যারা রিক্সা চালায়, তারাও ভালো আছে। তারা 20 টাকা রিক্সা 30 টাকা করে দিয়েছে, 30 টাকা রিক্সা 50 টাকা করে দিয়ে ভাড়া 50 টাকা করে দিয়েছে, তারা এইভাবে নিচ্ছে। কিন্তু এই যে যারা নির্ধারিত বেতনের মানুষ, তারা কিন্তু তাদের বেতন 1 টাকাও বাড়ে নাই। হ্যাঁ, তো যার ফলে তারা কিন্তু কষ্টে আছে। তো এই কষ্টটা আপনার লাঘব করা দরকার এই সরকারের সবচেয়ে বেশি জি। এবং সবচেয়ে দ্রুত হওয়া দরকার। ধন্যবাদ।